আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে দালাল মিডিয়া। হ্যাঁ? তো আমি দালাল মিডিয়া কেন বলতেছি, আমি আপনাদের ধাপে, ধাপে বলতেছি কেন দালাল মিডিয়া বলতেছি। তো একসময় যখন আজ থেকে ১৫-২০ বছর আগে আমাদের চাচা বা দাদারা যখন নিউজ দেখতে যাইতো, আমি দেখতাম এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতো। মানে এই গ্রাম থেকে এক গ্রাম থেকে অন্য গ্রামে নিউজ দেখার জন্য যাইতো। মানে তখন দুই দুই হাতে গোনা ২-৪টা চ্যানেল ছিল। আর তখন কিন্তু মিডিয়া সবসময় সত্যটা প্রচার করতো, কোনো দালালি করতো না। আর এখন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, এই যে আমি দেখেন কিছুদিন আগে যখন এই ঢাকার গুলিস্তান থেকে হকার উচ্ছেদ করা হলো, ঠিক আছে? এখানে আহ, মানে বাংলাদেশের যত মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল মিডিয়া ওইখানে যে ওইখানে যাওয়ার পরে ভিডিও ভিডিও করে দেখাইছে যে গত ১৭ বছরে স্বৈরাচার সরকার যা পারে নাই, বর্তমান বর্তমান সরকার ৩ মাসের মধ্যে এটা করে দেখাইছে। কিন্তু আমার কথা হয়েছে যে হ্যাঁ, ভালো কথা, আপনারা হকার উচ্ছেদ করছেন, গাড়ি চলাচলের জন্য মানে সুবিধা করে দিছেন, ফুটপাত দখলমুক্ত করছেন। কিন্তু আমার কথা হচ্ছে, এখন যে আবার আপনার কার্ডের মাধ্যমে আবার এই হকারগুলাকে মানে রাস্তার মাঝখানে বসায় দিছেন। আগে তো মনে করেন রাস্তার পাশে ছিল, এখন পুরা রাস্তার মাঝখানে বসায় দিছেন। হ্যাঁ, এখন তাদের কিছু বলাও যাবে না, তারা বলবে আমরা তো, আমাদের কার্ড আছে, আমরা সরকারকে ট্যাক্স দিই, ভ্যাট দিই। হ্যাঁ, এখন মানে এখন এই বিষয়টা কোনো মিডিয়া নিউজ করতেছে না। দুই একটা সোশ্যাল মিডিয়ার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও প্রচার হইতেছে, দুই একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও প্রচার করতেছে, কিন্তু কোনো মানে বাংলাদেশের বড় কোনো চ্যানেল এই ভিডিওগুলো প্রচার করতেছে না। তাহলে বোঝেন আসলে এই মিডিয়াগুলো আসলেই দালাল, সত্য কখনো প্রচার করবে না। ওরা শুধু হচ্ছে মানে পাঁচাটা দালাল, গোলাম। এক কথা হচ্ছে তারা গোলাম। হুম, কিছুদিন আগে যখন অকটেন পেট্রোলের সংকট দেখা দেয়, তখন মিডিয়া প্রচার করছে যে মানে বিশ্বে যুদ্ধের কারণে জাহাজ জাহাজ আসতে পারতেছে না দেশে, এই জন্য তেলের সংকট। মানে সারা বিশ্বের অবস্থা একই। কিন্তু যখন তেলের দাম বাড়ার সাথে সাথে মানে সব সংকট মিটে গেছে। তাহলে এই তেলগুলো কি ছিল কোথায়? তেলগুলো অবশ্যই বাংলাদেশে ছিল, ঠিক আছে? এগুলো মজুত করা ছিল। কিন্তু এই একটা সংস্থাকে মানে খুশি করার জন্য তারা এই মিডিয়াগুলো তারা এই এই নিউজগুলো করছে। তো আমি কথা বেশি বাড়াবো না। আমি এই ক্যামেরার সামনে তেমন একটা কথা বলতে পারি না। আমার কথা অনেক বলতে ধরতে থাকতে পারে। যদি আমার কথা কোনো বলতে থাকে ক্ষমা করে দিবেন। তো আসলে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা সত্যটা জানতে চাই। আসলে সত্যটা কি? আমরা কারো দালালি বা গোলামি এসব কথা আমরা জানতে চাই না। মিডিয়ার প্রতি আমার একটি অনুরোধ, আপনারা সবসময় সত্যটা প্রচার করবেন এবং যেটা প্রচার করলে আমাদের জনগণ মানে সন্তুষ্ট থাকবে, সেটাই প্রচার করবেন। ধন্যবাদ।